বৃহস্পতিবার তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘন্টার রাজ্য বন্ধকে কেন্দ্র করে কমলপুর মহকুমার শান্তির বাজারে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। বন্ধ সমর্থনকারীরা বৃহস্পতিবার বিকেলে সংঘবদ্ধভাবে বাজারে হামলা চালায়, একাধিক দোকান থেকে লুটপাট করে। ব্যবসায়ীরা একসময় প্রতিরোধ করে তুললে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পথে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে বাজারে ছুটে আসেন সালেমা ব্লকের ভিডিও। তাকে ইট ছোড়া হয়, ইটের ঘায়ে কপাল ফাটে ভিডিওর। এদিন আগুন নেভাতে এসে ভাঙচুরের সম্মুখে পড়ে দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ছুটে আসে, কিন্তু আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিকের। এদেরকে প্রথমে কমলপুর বিমল সিংহ স্মৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, চিকিৎসা পরিষেবা নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলপুরে দুষ্কৃতী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনকে যা যা করার সে নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের হামলা হুজ্জকে আন্দোলনের নামে কলঙ্কজনক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো মানে অন্যরা। তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্প টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। অর্থটা কি দাঁড়ায়? মানুষ, জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি, কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার না, আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি। সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন, বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না, সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্রতে এভরিথিং ইট কভারস। এদিকে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা স্থিতিশীল। কমলপুরের বাজারে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।